আজকে আমরা এক্সপ্লেইন করব সুকিমিচি মুনলিট ফ্যান্টাসি এর এপিসোড 12। এটা সিজনের লাস্ট এপিসোড, এরপর সিজন 2 যা আমরা আপলোড করব, তাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মাকোতো নিউট্রাল সিটি এর উদ্দেশ্যে রওনা দেয়, আর সেখানে দুইজন ওয়ারিয়র তার উপর হামলা করে, যার মধ্যে একজন সোফিয়া আর আরেকজন মিৎসুরুগি। সোফিয়া মাকোতো দুইটি আঙ্গুল কেটে ফেলে, আর আমরা জানতে পারি লিমিয়া আর কেটোনিয়া এই দুই রাজ্যের সৈন্যরা লড়াইয়ের জন্য এগোচ্ছে, তারা শয়তানের বিরুদ্ধে লড়াই করবে। আজকের এপিসোডের শুরুতে দেখানো হয় যে মাকোতো তার হাত সুতো দিয়ে বাঁধছে রক্ত বন্ধ করার জন্য। মাকোতো বলে, এই সময় আমার কাছে শুধু আমার তীর ধনুকই আছে, কিন্তু ওরা কারা? তখন সোফিয়া বলে, আমি বুঝতে পেরেছি দেবী তোমাকে এখানে কেন পাঠিয়েছে। তুমি ডেমি হিউম্যান নাকি মানুষ, নাকি মানুষের বেশ ধরেছ? মাকোতো বলে, আমি মানুষ। সে এটা লিখে বলে। মিৎসুরুগি বলে, ও ম্যাজিক দিয়ে লিখে কথা বলছে। সোফিয়া বলে, কি অদ্ভুত। মাকোতো বলে, তুমি আমার উপর হামলা করেছো কেন? আমি তোমার কি করেছি? সোফিয়া বলে, দুর্ভাগ্যবশত আমরা শয়তানের তরফ থেকে লড়াই করছি। মাকোতো বলে, ও কি বলছে এসব? সোফিয়া বলে, তুমি কিছু বলছো না কেন? যদিও যুদ্ধের ময়দানে কথা বলার কোনো মানে হয় না। মাকোতো বলে, যুদ্ধের ময়দান? তখন সে তার কায় অ্যাক্টিভেট করে। মাকোতো ফিল করে অনেক সৈন্য সামগ্র, অনেক বড় সেনা এখানে রয়েছে। মাকোতো ভাবে, শয়তান আর মানুষের মধ্যে যুদ্ধ হচ্ছে না তো? আমি আবার এই যুদ্ধে ফেসে গেলাম নাকি? মিৎসুরুগি বলে, ও শয়তানের সেনাদের এগোতে দিচ্ছে না, এই দেবীর চামচাকে এখান থেকে সরাতে হবে। সোফিয়া বলে, হ্যাঁ, তাহলে ওকে মারা যাক। মাকোতো তখন বলে, আমাকে ডেমি প্লেনে ফিরে যেতে হবে, কিন্তু সেখানে গেলে তো ওরা আমার পিছু করবে। মাকোতো ফাইটের পোজ নেয়, সে তার জামার লাল অংশ বের করে দেয়, এখন আর তার পাওয়ার অ্যাবজর্ব হবে না। সোফিয়া বলে, তাহলে এটা তোমার চাল। মিৎসুরুগি বলে, সাবধানে, আমি ওর পাওয়ার ফিল করতে পারছি। মাকোতো তার উপর ফায়ার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে, কিন্তু সোফিয়ার শিল্ড থাকার কারণে তার কিছুই হয় না। মাকোতো তার ফায়ার ম্যাজিক দিয়ে তাদের আটকে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তারা সেখানে ক্রিস্টাল বানিয়ে দেয়। মাকোতো যার কারণে ঠিকভাবে পালাতে পারছিল না, সে তার পায়ের মধ্যে ডিফেন্স ম্যাজিক দিয়ে দেয়, এখন সেই ক্রিস্টাল লাথি দিয়ে ভাঙতে পারছিল। সোফিয়া বলে, যতটা ভেবেছিলাম ও তার থেকে বেশি শক্তিশালী। মিৎসুরুগি বলে, ও অনেক চালাচ্ছে। মিৎসুরুগি সোফিয়ার জন্য উপরে রাস্তা বানিয়ে দেয়, যার মাধ্যমে সে মাকোতোর উপর অ্যাটাক করে। মাকোতো তার অ্যাটাকে দূরে গিয়ে সরে যায়। সোফিয়া বলে, ও তো লড়াইয়ের কিছুই পারে না। মিৎসুরুগি বলে, দেবী মনে হয় তার শিষ্যকে রক্ষা করছে। সোফিয়া বলে, ঠিক আছে। সে একটা আংটি পরে নেয়, সে বলে, এখন দেবীর কবচ এখান থেকে সরে গেছে, এখন তোমার মরার সময় হয়ে গেছে। মাকোতো বলে, কি বলছো এইসব? তোমরা কোন দেবী আমাকে রক্ষা করছে না। মিৎসুরুগি বলে, তাই নাকি? তাহলে যখন তুমি আকাশ থেকে এখানে এসেছিলে তখন তোমার আশেপাশে দেবীর সুন্দর ঝলকে পরিপূর্ণ ছিল, তা কেন? সোফিয়া বলে, তুমি ওর ভাষা বুঝতে পারছো? ভালোই। মাকোতো বলে, তা তো আমি জানি না কেন দেবীর আলো আমার সাথে ছিল, কিন্তু তোমার সাথে লড়াই করার আমার কাছে কোনো কারণ নেই। মিৎসুরুগি বলে, ও কি জীবন ভিক্ষা চাইছে আমার কাছে? তাহলে মরার আগে তুমি তোমার নাম বলতে পারো, আমি তার অনুমতি দিলাম। মাকোতো বলে, আমি এখানে মরবো না, তাহলে আগে তোমার নাম বলো। মিৎসুরুগি বলে, ওর নাম সোফিয়া বুলকা, ওকে মানুষ ড্রাগন শিকারী নামেও চিনে, আর আমার নাম ল্যান্সার, মানুষ আমাকে মিৎসুরুগি নামেও বলে থাকে। মাকোতো বলে, এটা তো সেই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল অ্যাডভেঞ্চারার, আর এটা তো সেই ড্রাগন যাকে সে মেরেছিল। মাকোতো বলে, আমার নাম কুজুনোহা মাকোতো, আমি একজন সাধারণ ব্যবসায়ী। মিৎসুরুগি বলে, তুমি মিথ্যে কথা বলছো। সোফিয়া বলে, তুমি যদি সাধারণ ব্যবসায়ী হও তাহলে আমরাও সাধারণ অ্যাডভেঞ্চারার, যারা এক কারণবশত শয়তানের সাথে মিলে গেছি, আর যারা তোমাকে আজকে মেরে ফেলবে। মাকোতো বলে, তাই নাকি? দেখি তাহলে। মিৎসুরুগি বলে, সময় এসে পড়েছে বিদায় জানানোর। সে তার উপর ক্রিস্টাল তাক করে, সোফিয়াও পজিশন নেয় মারার জন্য। মাকোতো বলে, আমি এতবার বারণ করা সত্ত্বেও তুমি তা মানলে না। সে তার সব ড্রপটেন গুলো খুলে ফেলে আর স্ট্রেংথেনিং কাই ইউজ করে, যার কারণে তার স্ট্রেংথ বেড়ে যায়। তার এই ওভার পাওয়ার দেখে সোফিয়া আর মিৎসুরুগির চোখ কপালে উঠে যায়, তারা শুধু তাকিয়ে দেখতে থাকে। মাকোতো পাওয়ারের কারণে তারা দূরে গিয়ে ছিটকে পড়ে। মাকোতো বলে, এখনো খেলা শেষ হয়নি। সে তার ইনভেস্টিগেটিভ কাই ইউজ করে তাদের খুঁজে বের করে এবং তার ব্যাগ থেকে একটি খঞ্জর বের করে। মাকোতো বলে, এটা ডুবদের বানানো খঞ্জর, ভাবিনি এটা এত তাড়াতাড়ি ইউজ করতে হবে। সেই খঞ্জর তীর হিসেবে মারে যাতে মিৎসুরুগির শিল্ড ভেঙে যায়। সোফিয়া তার তলোয়ার দিয়ে তা সামলানোর চেষ্টা করে। সোফিয়া বলে, ও তো শক্তিশালী হচ্ছে। মিৎসুরুগি বলে, ওর পাওয়ার তো বেড়েই চলেছে, ও কি দেবীর অভিশাপ পেয়েছে নাকি? মিৎসুরুগি বলে, সোফিয়া, তোমার তলোয়ারের পাওয়ার আমাকে এখনই ফেরত দাও, তাড়াতাড়ি। মাকোতো এবার তাদের উপর ওয়াটার স্টাইল ইউজ করে। মিৎসুরুগি বলে, ও আগুন ছেড়ে এবার পানি ইউজ করছে, কিন্তু পানির উপর লড়াই করা আমার বা হাতের খেল। সেও অ্যাটাক করে। দুইজনের অ্যাটাকে মাকোতোর অ্যাটাক বেশি পাওয়ারফুল ছিল,
যা তাদের আঘাত করে। মাকুতো বলে এবার ঠান্ডার মজা নাও। তখন পিছন থেকে সোফিয়া এসে মাকুতোর উপর অ্যাটাক করে। মাকুতো বলে ও ফেসে গেছি। তখন সে সেই ডুওফের বানানোর তীর দিয়ে তার তলোয়ার থামাতে যায়, আর ডুওফের তীরে আঘাতে তার তলোয়ার ভেঙে যায়। মিস্ত্রুকে চিল্লিয়ে উঠে তার তলোয়ার ভাঙতে দেখে সোফিয়া বলে এটা অসম্ভব। মাকুতো বলে এটা এই খঞ্জর করেছে, ডুওফদের বানানো অস্ত্র তো অসাধারণ। তখন পিছন থেকে সোফিয়া তাকে চেপে ধরে আকাশে নিয়ে যায় আর সেখানে তাকে ছেড়ে দেয়। মাকুতো বলে আবার না, কারণ সে আগেও আকাশ থেকে একবার ফালানো হয়েছে। সেই আকাশে অনেক ক্রিস্টাল ছিল। মাকুতো বলে এখনো সময় আছে। মাকুতো সব ক্রিস্টাল গুলোকে ধ্বংস করতে থাকে। সোফিয়া নিচে আসে। মিস্ত্রুকে বলে ওকে কি শেষ করে দিয়েছো? সোফিয়া বলে হ্যাঁ, এতক্ষণে নিচে পড়ে শেষ হয়ে গেছে। তখন আকাশে খেয়াল করে পুরো আকাশ আগুনে লাল হয়ে গিয়েছে। দূরে থাকা সত্ত্বেও সেনারা এই আকাশকে দেখতে পায়। আকাশ থেকে ক্রিস্টাল গুলো আগুনে বৃষ্টির মতো পড়তে থাকে। এরপর মাকুতো তার 5 আঙ্গুলের 5টি ড্রপ নিয়ে ওয়াটার ম্যাজিকের মধ্যে ভরে নিচে জোরে মারে আর বলে আমাকে নিয়ে তোমরা মজা করেছো, এটা তার শাস্তি। তার এই ওয়াটার ম্যাজিক আকাশের মেঘ ভিত করে নিচে পড়ে মাকুতো ড্রপনির গুলো এক একটা করে ব্লাস্ট হতে থাকে ও তার হিউজ পাওয়ারে পাশের এলাকা ও দূরে যে সেনারা ছিল তারা বরফ হয়ে যায়। এটা এত বেশি পরিমাণে ছিল যে তাতে একটি জলপ্রপাত তৈরি হয়ে যায়। এরপর আমাদের সোফিয়া আর মিৎসুরুগিকে দেখানো হয় যারা একটা গাছ ধরে বেঁচে থাকে। সোফিয়া বলে তুমি কি বেঁচে আছো মিৎসুরুগি? মিৎসুরুগি বলে হ্যাঁ মনে হয় তো। সোফিয়া বলে আমার কবচ ভেঙে গেছে, সাথে কাপড়ও শেষ। মিৎসুরুগি বলে আমারও মনে হয় একটা পা ভেঙে গেছে। মিৎসুরুগি বলে সে মরে গেছে, আমার তাই মনে হয়। সোফিয়া বলে হ্যাঁ আমারও, আর যদি সে বেঁচে থাকে তাহলে আমি তাকে খুঁজবো। কি যেন নাম বলেছিল তার? হ্যাঁ কুজনোহা। এরপর মাকুতোকে দেখানো হয় যে ডেমি প্লেনে ছিল, তার জ্ঞান ফিরে এসেছে ও তার আঙ্গুলও ঠিক হয়ে গিয়েছে। তার পাশে তোময় ও মিও শুয়েছিল। তাদের দেখে মাকুতো চোখ বন্ধ করে নেয়। মিও ও তোময় ঘুম থেকে উঠে। মাকুতো তাদের বলে গুড মর্নিং। এরপর প্যাট্রিককে দেখানো হয় যা নিউজ পেপার থেকে একটি কাগজ পড়ে। মলেশ জিজ্ঞাসা করে এটা কি আমাদের খবরই পাঠিয়েছে? প্যাট্রিক বলে ওই ঘটনা থেকে যারা বেঁচে গিয়েছে তাদের কথা মতে ওই সবকিছু দেবীর তৃতীয় দূত করেছিল। যে লাল রঙের জামা পরা একজন জাদুঘর ছিল যে মাকুতো ছিল, কিন্তু কেউ সেটা জানে না। এরপর মাকুতোকে দেখানো হয় যে তোময় মিও ও লিজকে সবকিছু বলছিল। তোময় বলে মিৎসুরুগি সে এখনো বেঁচে আছে। মাকুতো বলে হ্যাঁ, সে ড্রাগন শিকারী সোফিয়া বুলগায়ের সাথে ছিল। সে ভেবেছিল আমি মানুষদের তরফ থেকে লড়াই করতে এসেছি। সে কি বলে দেবী ইচ্ছা করে আপনাকে সেখানে পাঠিয়েছে যেন আপনি শয়তানদেরকে মারেন, তাই সে তার জাদু ব্যবহার করে আপনাকে সেখানে পাঠিয়ে দিয়েছে। মাকুতো বলে এটার পিছনে তাহলে দেবীরই হাত। মাইও বলে মাস্টারের সাথে তার এটা করার সাহস কিভাবে হলো, আমি তাকে ছাড়বো না। মাকুতো বলে শান্ত হয়ে যাও, আমি আমার ম্যাজিক পাওয়ার বেশি ইউজ করে ফেলি, আমার কন্ট্রোল করা শিখতে হবে। আমি ভাবছিলাম যে একাডেমিতে পড়তে যাব শিকিকে নিয়ে। তোমে বলে আমি আপনাকে সেখানে একা যেতে দিতে পারি না, ওই দেবীর কোনো ভরসা নেই। মাকুতো বলে আমিও তা নিয়েই ভাবছি। সে দেবী এতক্ষণে শিকি সম্পর্কে জেনে গেছে, তাই আমরা একসাথে থাকবো। আমি তোমাদের দুজনকে তার থেকে লুকিয়ে রাখবো। তোমরা দুইজন আমার গোপন অস্ত্র। মিও আর তোময় এটা শুনে খুশি হয়। তোমে বলে আপনি আমাদের সম্পর্কে এরকম ভাবেন, এটা আমাদের সৌভাগ্য। মাকুতো বলে আমাদের আরো সাবধান হতে হবে। তুমি বলে হ্যাঁ, এখানে আমাদের সাথে আরেকজন আছে যার সাথে আমি আপনাকে দেখা করতে চাই। তুমি বলে এসে পড়ো। তখন তার সামনে নতুন একটি ছোট তোমে আসে। মাকুতো বলে ছোট তোমে ও বেঁচে গেছে? তখন তোমে বলে না, যদিও তারা আমারই টুকরা, কিন্তু একজন আরেকজন থেকে আলাদা। সে মাকুতোকে হ্যালো বলে আর বলে আমি তোময়ের ফ্র্যাগমেন্ট। মাকুতো তাকে পেয়ে খুশি হয়। তুমি বলে আমি ওকে আপনার ড্রপনিট দিয়ে বানিয়েছি যেন ওর সাথে আগের ছোট তোমের মতো না হয়। মাকুতো তার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে যেহেতু তুমি তোময়ের টুকরা তাই তোমাকে আমি কোমই বলে ডাকবো। কোমই বলে ধন্যবাদ আমাকে নাম দেওয়ার জন্য। তুমি বলে যেহেতু সে আপনার ম্যাজিক পাওয়ার দিয়ে তৈরি, এর মানে সে আপনার মেয়ে। মিও তা শুনে রাগ হতে থাকে। তুমি বলে তো কোমই বলো এখন আমি তোমাকে যা শিখিয়েছি। কোমই মাকুতোকে বাবা বলে ডাকে। মিও লাঠি বের করে বলে তুমি নিশ্চয়ই মাস্টার বলতে চাইছো। কোমই ভয় পেয়ে যায় আর সেখানে তারা মারামারি করতে থাকে। এরপর আমাদের সেই জঙ্গলে থাকা মানুষদের দেখানো হয় যারা এখন ডেমি প্লেনে থাকা শুরু করেছে। তারা সেখানে ট্রেনিং করা ও শুরু করে দিয়েছে। এরিস বলে আমি এই হলুদ ফল খেয়ে মরে যাব, যা ছিল কলা। সে সেখানে তা খেতে থাকে কারণ তার এত ট্রেনিং ভালো লাগছিল না, কিন্তু তা খাওয়াতে তার কিছুই হয় না। তোমে বলে আমি ওদের ডেমি প্লেনে র্যাঙ্কিং এর জন্য প্রস্তুত করাবো। মাকুতো বলে তুমি আবার শুরু হয়ে গেছো। এরপর আলকেকে দেখানো হয় যে মায়াবী শহরে কাজ করছে। তারা সেখানে তাদের দোকানে কাস্টমারদের নিয়ে যাচ্ছে। তাদের সিগেতেও দোকান খোলা হয়ে গেছে, যেখানে একটি অ্যাডভেঞ্চারার বলে কি আশ্চর্য তোমাদের এখানে ডেমি হিউম্যান কাজ করছে। তখন ডোভ তার তলোয়ার নেয় আর বলে এটা তো নষ্ট হয়ে গেছে,
অ্যাডভেঞ্চারার বলে আমার তলোয়ার ধরবে না, এটা দুর্লভ ধাতু দিয়ে তৈরি, যে কেউ এসে এটা ঠিক করতে পারবে না। ততক্ষণে ডুয়ফ তার ঠিক করা শুরু করে দিয়েছিল। সে সেটা ঠিক করে মিওকে দেখায়। মিও বলে খুব ভালো হয়েছে। তারা সেখানে সেই তলোয়ার দিয়ে ফল কেটে পাবলিসিটি করে। তাকে বলে এটা ঠিক করার জন্য আমাদের কোনো টাকা দেওয়া লাগবে না, ফ্রিতে ঠিক করে দিলাম। অ্যাডভেঞ্চারার বলে ছাড়ো, আমার তলোয়ার আমাকে ফেরত দাও। অ্যাডভেঞ্চারার সেই তলোয়ারটি ধরে আর হালকা ছোঁয়াতে তার গাল কেটে যায়। সে অবাক হয়ে যায় এই কাজ দেখে। অ্যাডভেঞ্চারার বলে আমি শুধু লাগিয়েছিলাম। তখন অ্যারিস তাদের গায়ে ঔষধ মারে, যার ফলে ইনস্ট্যান্ট ঠিক হয়ে যায়। তাদের এই কেরামতি দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই বলে নিশ্চয়ই এই ঔষধের অনেক দাম হবে। অ্যারিস বলে না কুজুনোহার, এই ঔষধ মাত্র একটি স্বর্ণের মুদ্রার বিনিময়ে আমরা আপনাকে দিচ্ছি। তাদের দোকানে বিল লেগে যায়। মিও সবাইকে কাটা ফলও খেতে দেয়। সবাই ফল খেয়ে অনেক বেশি আনন্দিত হয়। ডুয়ফ বলে এখানে ভালো হাতিয়ারও বানানো হয় ও মেরাল মতো করা হয়। ওই অ্যাডভেঞ্চারারটি পাশে দাঁড়িয়ে তা দেখতে থাকে। তখন তার কাছে অ্যাকুয়া যায়, তাকে ফল খেতে দেয়। সে অ্যাকুয়াকে দেখে রাগ ভেঙে ফল খেতে থাকে। অপরদিকে অ্যাকুয়া বলে আমার এখানে কাজ করতে হবে ভালোভাবে, আমি ডিবি প্লেনে গিয়ে আবার ট্রেনিং করতে চাই না। সেখানে সেই অ্যাডভেঞ্চারারও আসে যাদের মাকে তো মেরেছিল। পুরো শহর থেকে মানুষ আছে। ত্রোয়া ও তাদের টিম সেখানে আসে। বিল্ডিং এর সাইড থেকে প্যাট্রিক ও মলেস দাঁড়িয়ে তা দেখছিল। প্যাট্রিক বলে সে আমাদের মতোই দোকান খুলেছে। প্যাট্রিক বলে এরকম দোকান খুলতে তো অনেক টাকার প্রয়োজন। আবার দেখি এখানে ডেমি হিউম্যানও কাজ করছে, কিছু তো আছে মিস্টার কুজুনোহার মধ্যে। সবাইকে ইমপ্রেস করে। তোময় ও লাইমলাটেও এই দোকানের পাবলিসিটি উপর থেকে দেখছিল। ভিতরে মাকোতো ও সিকি কাজ করে। মাকোতো তার দোকান পাবলিসিটি দেখে খুশি হয়। মাকোতো শুধু আমাদের বলে আমি পরে জানতে পেরেছি ওই যুদ্ধে মানুষের শয়তান দুই সাইডের লোকই মারা গিয়েছে। আর সোফিয়া ও মিসরুকিকে ডিস্টার্ব করতে গিয়ে আমি বেশি ম্যাজিক পাওয়ার ইউজ করেছি। আর এই ধরনের হিউজ পাওয়ার তখনই থাকে যখন ইউজারের জীবন সংকটে থাকে। আর আমি সেখানে ফাইট করতে গিয়ে আমার পৃথিবীর আরো দুইজন মানুষকে দেখেছি যারা এক সময় এখানের হিরো ছিল। আর মাকোতো আরো বলে আমি তাদের সাথে তাড়াতাড়ি দেখা করতে তো পারবো না। সে তার মা বাবার কথা বলে। সে আরো বলে কিন্তু আমি তোমাদের সম্পর্কে আরো জানার চেষ্টা করব। পিছন থেকে এমা আসে আর বলে সবাই আপনার বিদায় দেওয়া ও দোকান খোলার খুশিতে দাওয়াতের জন্য প্রস্তুত। মাকোতো বলে এমার সাথে দেখা হওয়ার পরই এসব কিছু বদলে যায়। প্রথমে তোমই, তারপর মিও, টোয়া, প্যাট্রিক, ডুয়ফ, আলকে, শিকি। মাকোতো সবার কথা মনে পড়ে। মাকোতো বলে এমার সাথে দেখা হওয়ার পর এসব কিছু বদলে যায়। কিন্তু যতটা আমি ভেবেছিলাম এই পৃথিবীতে থাকা ততটাও খারাপ ছিল না। তখন শিকি বলে মাস্টার আপনার এখানে প্রয়োজন। তোময় বলে মিও আমার রাখা মেমোরি খাওয়ার চেষ্টা করছে। মিও বলে এটা তো তোমারই দোষ। তাদের এই ঝগড়া দেখে মাকোতো বলে আমি আমার সব প্রশংসা ফেরত নিলাম। বর্তমানে আমার ভবিষ্যৎ অন্ধকার। আর এখানেই সিজন 1 শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে লাইক করবেন ও পরবর্তী সিজনের জন্য সাবস্ক্রাইব করে কমেন্ট করে রাখুন।